আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম জাহিদুল ইসলাম, অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, নিটোর, ঢাকা। মানুষ বার্ধক্যে উপনীত হলে তাদের হাড়ের ক্ষয় বাড়তে থাকে। আমরা যদি এই হাড়ের ক্ষয় কমাতে পারি তাহলে অস্টিওপোরোসিস রোগ অথবা হাড়ের ক্ষয় রোগ অনেকাংশেই কমে যাবে। অস্টিওপোরোসিস আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। সুতরাং প্রতিরোধ করি, প্রতিষেধকের তুলনায় প্রতিরোধ করাই উত্তম। আজ আলোচনা করব অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোধ কিভাবে প্রতিরোধ করা যায়। প্রথমেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে দুধ অথবা দুগ্ধজাত খাবার, পনির, কাঠবাদাম, পালং শাক, ছোট মাছ যেটা আমরা কাঁটা সহ খেয়ে থাকি, হাড় সহ মাংস, এসব খাবার অনেকাংশেই ক্যালসিয়াম সমৃদ্ধ থাকে। সুতরাং আমরা ক্যালসিয়াম ট্যাবলেটের পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই এবং আমরা অস্টিওপোরোসিস থেকে বেঁচে থাকি। এরপরে রয়েছে ভিটামিন ডি এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। আমাদের নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে গাঢ় পাতাযুক্ত শাকসবজি, কলিজা, ডিমের কুসুম, সামুদ্রিক তৈলাক্ত মাছ। আসুন আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করি, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোধ থেকে বেঁচে থাকি। তৃতীয়ত বলবো আমার নিজের কাজ নিজের করা। যদি নিজের কাজ নিজে করি আমাদের ব্যায়াম হবে, শরীর সচল থাকবে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়তে থাকবে। যারা আমরা ধূমপান করি, ধূমপান পরিহার করি। নিয়মিত 1 থেকে 1.5 ঘন্টা হাঁটুন, শরীর সচল থাকবে। যাদের বয়স একটু বেশি তারা যেন হাঁটতে গিয়ে পড়ে না যায় সেজন্য আমরা হাতে ওয়াকিং স্টিক ব্যবহার করতে পারি। যাদের বাসায় টাইলস রয়েছে, টাইলসে পিচ্ছিল খেয়ে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। এজন্য টাইলসের উপরে আমরা কার্পেট অথবা ম্যাট ব্যবহার করি। অনেক রোগী যারা অস্টিওপোরোসিস রোগে ভুগছেন তারা বাথরুমে পড়ে গিয়ে ভেঙে যায়। পরবর্তীতে তাদের চিকিৎসা অনেক কঠিন হয়ে যায়, অনেকাংশেই অপারেশন করতে হয় বা অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু তারা শারীরিকভাবে ফিট না হওয়ার কারণে আমরা অপারেশন করতে পারি না। সেজন্য পড়ে যাওয়া থেকে আমার বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর জন্য সতর্ক করতে হবে। তারা যখন রাতের বেলা ঘুম থেকে উঠবে অবশ্যই যখন লাইট ব্যবহার করে, বাসায় যদি কার্পেট থাকে কার্পেটের কর্নারের সাথে লেগে পড়ে যায় এবং তখন ভেঙে যায়, এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। বাথরুমে পড়ে গিয়ে ভেঙে যায়, বাথরুমের কিছু কিছু জায়গায় হাতল রাখতে হবে যেন সে পড়ে যাওয়া থেকে আটকাতে পারে। সব মিলিয়ে আমাদের প্রতিষেধকের তুলনায় যেসব বিষয়গুলো বলা হয়েছে এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ থেকে অনেকাংশেই আমার বৃদ্ধ বাবা মা বেঁচে যেতে পারবে। এই রোগ সহ অন্যান্য রোগ সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।